শ্রিয়ান কি বাবার হেয়ার কাট করছে? আমার এই বাবার দুধ হলে তখন আমাকে বলবে। ও বাবার হয়ে গেলে তারপর তোমাকে কে করবে হেয়ার কাট? বাবা করবে। ও তো হবে তারপর আচ্ছা, এই যে পুরো পুরো বাজি দিয়ে দিয়েছো। হুম। বাহ, দারুণ হেয়ার কাট হয়েছে তো। তুমি বাড়ি চলে যাচ্ছে। ও বাবা বাড়ি চলে যাচ্ছে, হেয়ার কাট হয়ে গেছে। আবার এসে আছে আবার। ও আবার এসে গেলে হেয়ার কাট করতে, এবার তো ন্যাড়া হয়ে যাবে বাবা। এতবার হেয়ার কাট করলে তো বাবা ন্যাড়া হয়ে যাবে। না না বাবু। সামনে, হ্যাঁ, যেখানে বড় চুল ওখানে ক্লিপ লাগাতে হয়। হ্যাঁ বাস, তোমার কিন্তু পড়ে গেছে, যেটা দিয়ে চুল কাটছে ওটা কিন্তু নিচে পড়ে গেছে। কোথায়? ওই যে হাওয়ায় উড়ে নিচে পড়ে গেছে, বারবারই উড়ে যাচ্ছে। বারবারই পড়ে যাচ্ছে। আমার যেরকম বল। আমার যেরকম অনেক সময় এই আর করতে। ও এবারে মানে হাবা দিয়ে দিই না। হাওয়া দেবে। আচ্ছা আচ্ছা, হাওয়া মানে ওই হেয়ার ড্রায়ার। আচ্ছা, হেয়ার ড্রায়ার কোনটা? ও এটা হেয়ার ড্রায়ার। এটা কি, এটা হেয়ার ড্রায়ার তোমার? না না এটা ওইসে হলো আচ্ছা, আমার হাবা। এটা হাওয়া। হ্যাঁ। আচ্ছা, ওই হেয়ার ড্রায়ার দিয়ে যে হাওয়া করে চুল পরিষ্কার করে, ওই জন্য এটা নাকি ওর হেয়ার ড্রায়ার। দেখেছো ওই দেখো, ওই যে ধরে না রে হাতে, ওইটা দেখ ঠিক ওই রকম আমার এয়ারপডটাকে বার করেছে। ওই যে হাওয়া দিচ্ছে, মানে চুলগুলো সব কুচো চুল সব উড়ে পড়ে যাচ্ছে গা থেকে। ওকে যা যা করে তাই করেছে। ভালোই তো এয়ারপড। আরে আমার এয়ারপড খারাপ হয়ে যাবে, তুই যা ঘষছিস বাবা, আমার এয়ারপডটা খারাপ হয়ে যাবে বাবা। না 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 না। এবার তো পুরো নিয়ে তারপর দেবে পুরো লাটাত করছি। না না, ওর ঘুম টুম নেই। এই তো এবার টেন হয়ে গেল বাস। এবার 10 হয়ে গেছে, ঘুমাবে। না না এবার আমাকে বলবে। না, এই তুমি তো আমাকে বলবে। হ্যাঁ ক্লিপ না এবার হাওয়া তো দাও না। এবার হাওয়া দাও। বাবা হেয়ার কাট করছে, এবার হাওয়া দিতে হবে। বাস দেখি তো দেখি দেখে আসো, যাও। না না আমাকে বলতে হবে। ও আয়না দিয়ে দেখছে। ভালো ভালো। খুব ভালো হয়েছে না? চলো এবার ঘুমাতে হবে বাবা, রাত বিরেতে এইসব কি। ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজ হচ্ছে সানডে স্পেশাল ব্লগ। আজকে কি হয় সারাদিন সেটা সব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার আগে করবো। ঠিক করব তারপর করব। হ্যাঁ, তো শ্রিয়ান এখন করছে ব্রাশ, তাই বললো মাম্মা আগে টিথ করব তারপরে করব। উফ, কত রকম ভাবে ওকে যেভাবে শেখায়। ঠিক হয়ে গেল। হ্যাঁ, টিথ হয়ে গেল। চলো শ্রিয়ানকে করাবো এখন ব্রাশ। মা করছে পুজো, সোহম বানাচ্ছে ব্রেকফাস্ট। চলো চটপট একটু ছোট ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে শ্রিয়ান প্রায় ঘুম থেকে উঠেছে সকালবেলা 6:45-র সময়। আর ওর সাথে সাথে ছুটির দিনে আমাদেরও ঘুমটা গেছে খেটে। ওই স্কুল যাওয়ার অভ্যেস যা আর কি। তো তারপরে শ্রিয়ান 7:45 8:30 নাগাদ ওর দাদুভাইকে নিয়ে গেছিলো পার্কে। তো পার্কে গিয়ে কি হয়েছে, একটা বাচ্চা মাটিতে হাত দিয়েছে, আর ও সেটা দেখতে গিয়ে পড়ে গেছে। ব্যাস এইটুকু একটা ঘটনা। সেটাকে কিভাবে গল্প সাজালো খালি শুনতে থাকো। গল্পের গরুকে পুরো গাছে তুলে দিয়েছে। খালি শোনো ওর কথাগুলো, এই ছোট্ট ঘটনাটাকে কি করে বড় করে দিল। রাস্তাতে যাচ্ছ। হ্যাঁ। মানে বেবি তো ওই দেখে রাস্তা যায়, মানে স্লিপ কেটে পড়ে যায় ওখানে। বেবি স্লিপ কেটে পড়ে গেছে, তা তুমি কেন পড়ে গেলে? আমি আমি হচ্ছে পার্কে পড়েছিলাম। তুমি পার্কে পড়ে গেছো? হ্যাঁ, আর যদি বেবিটা যে পার্কে যদি পড়ে যায়, হ্যাঁ। তার আমি তখন দেখছিলাম যে কি করে হাত দিল মাটিতে, আমি সেই জন্য মেরেছিলাম। তুই মেরেও দিয়েছিস বেবিকে? হ্যাঁ। বেবি মাটিতে হাত দিয়েছে? আরে হ্যাঁ। হ্যাঁ, তুই একটা স্ক্রিপ্ট লেখ, বুঝেছিস? তুই স্ক্রিপ্ট রাইটার হবি একদম। না, না, আমি পুরো দড়ি দিয়ে বেঁধে দেবো। এই যে দড়ি আমি মাটিতে রেখে দেবো। বেবি মাটিতে হাত দিয়েছে? কোন বাচ্চা মাটিতে হাত দিয়েছে? তুই কেন বলে স্লিপ কেটে পড়ে যায় রে। স্লিপ কেটে পড়ে যাবে? ওর মা ছিল না? বেবির মা ছিল না? বেবির কেউ ছিল না? বাবা ছিল না? মা বাবা চলে আসে। বেবিকে একা রেখে চলে গেছে? হ্যাঁ। আর বেবি পড়ে গেছে পার্কে? হ্যাঁ। তো তুমি বেবিকে তুলেছো তারপর? না না। কেন তোলনি? বেবিকে তো তুলবে, বেবি পড়ে গেছে যখন। আরে মা বাবা ছেড়ে চলে ঘরে। মা বাবা রেখে ঘরে চলে গেছে বেবিকে? তারপর খেয়ে দিয়ে আসলো, তারপর নিয়ে গেলো। ও আবার মা বাবা খেয়ে দে তারপর বেবিকে নিতে এসছে? স্কুটি চাচ্ছিলাম তখন, তো- তখন চাকাতে হাত দিল। আবার এত কিছু করেছে বেবিটা, আর তুমি শুধু দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ চাকা তো যে ওই মানা হয় না,
হ্যাঁ দাঁড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওইটাকে চাকা বলে। ওই স্কুটিতে এখানে চাকা থাকে তো, হ্যাঁ হ্যাঁ সেরকম সেটা এখানে চাকা হাত দিয়ে। আচ্ছা, ওই চাকায় হাত দিয়ে দিয়েছে। হ্যাঁ কি? চাকাটা পুরো স্কুটিতে খুলে নিল আর ও আবার চাকা, স্কুটি থেকে চাকাও খুলে নিয়েছে। তার বেবিকে মারাছে। আমি একদম চড়া দিয়ে মেরে, চড়া দিয়ে মেরেছো? হ্যাঁ পুরো চড়া দিয়ে। মানে চড় মেরেছে, চড়া দিয়ে? না না, ওই যে ওটা নিয়ে নিয়েছি। ও ওই ডান্ডাটা দিয়ে মেরেছো? না, দামটা দিয়ে মেরেছি। যেই দেখেছো মাটিতে হাত দিয়েছো অমনি মেরে দিয়েছো? হ্যাঁ। তুমি তো শেখাবে যে বেবি মাটিতে হাত দিতে নেই, মাটিতে নোংরা আছে। তুমি তো শেখাবে, তুমি মারবে কেন? আমার প্যান্টটা পুরো চুন্না হয়ে গেল। প্যান্টটা নোনা হয়ে গেছে, তুই পড়ে গেছিস কেন সেটা বল। তুই তো এত বেবির গল্প করছিস, তুই কি করে পার্কে পড়ে গেছিস সেটা বল। আমি দেখছিলাম কখন পড়ে আছে, মা বাবা ছেড়ে চলে আসে। ও দেখছিল বাবা ছেলে মা বাবা ছেড়ে চলে গেছে বেবিকে পার্কে। আমি তো ছেড়ে দিই। ও আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তারপর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো। ব্রেকফাস্ট করার পরে শ্রিয়ান কি বদমাইশিটা করেছে দেখেছো? দৌড়ে দৌড়ে আসছে আর আমার চুলগুলোর ওখানে ঘেটে ঘেটে দিচ্ছে, এটাই ওর বদমাইশি। কিন্তু নিজের খাওয়া শেষ নেই, মুখে খাওয়া নিয়ে দৌড়াচ্ছে। তাই ওকে এবার চেয়ার টেবিলে বসানো হয়েছে খাওয়ার জন্য। তোকে তো দাদু ভাই নিয়ে যাবে বলছে। আমি পার্কে যাবো না। তা তুই আমার সাথে ডাক্তারের কাছে গিয়ে কি করবি? তোকে কিন্তু ডাক্তারের ওখানে ঢুকতে দেবে না, ওখানে কিন্তু বাচ্চাদের ঢুকতে দেয় না। তো আমি কিন্তু ঢুকে যাব, আমি আর বাবা। তুই কিন্তু বাইরে ডাক্তারের ওই বাইরে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবি। তারপরে কেউ যদি তোকে ধরে নিয়ে চলে যায় আমি কিন্তু জানি না, তুই বুঝবি এবার কি করবি। তুই বোঝ, আমার তো কিচ্ছু করার নেই। তুই বোঝ, চল তুই বাইরেই দাঁড়িয়ে থাকবি, চল। না, ও যখন যেতে চাইছে যাক, ও বাইরে দাঁড়িয়ে থাকবে, চল। তো আমরা যাবো হচ্ছে এখন ডিমার্টে। তো ভেবেছিলাম ওকে নেবো না, এই জন্য বলেছি যে আমি ডাক্তারের কাছে যাবো। তোকে কিন্তু ডাক্তারের কাছে ঢুকতে দেবে না, তাও মানছে না, সে যাবেই। ডিমার্টে গেলে কি হয়, এটা সেটা কিনে নেয়, এই জন্য ওকে নিয়ে যায় না। যখন মা বাবা আছে যখন ঘরে থাক, ঠিক যাবে, ও সব জানে কোথায় কি যেতে পারি। হ্যাঁ ব্যাড বয় হয়ে গেছে, ও কথা শুনে জামা পড়বে না। এটাই ডাক্তারখানা, তো এই ডিমার্টেই তো ডাক্তার বসে, তোমাকে বাইরে দাঁড়াতে হবে সামনে ঘুরে বেড়াবো। না। এই যে ডাক্তার বসবে, তুমি এবার এখানে দাঁড়িয়ে থাকো, যাবে না, যাবে না কিন্তু তুমি। একা একা চলে যাচ্ছে, একা একা চলে যাচ্ছে। আমরা পরে যাব গাড়ির ওখানে, আগে এগুলো কিনে নিই চলো। কি নেবো আগে? হ্যাঁ আমি আগে কিনে নিই চলো, তারপর। এখন না, আগে কিনে নিই চলো। এখন না, এখন না, আগে কিনে নিই চলো, আমরা জিনিস কিনে নিই চলো, তারপর যাবো। এই জন্যই শ্রিয়ানকে নিয়ে আসতে চায় না, আগে ঢুকেই ওর জিনিস কিনবে। যাই হোক, অনেক বুঝিয়ে শুনিয়ে আমি বললাম আগে আমরা জিনিস কিনে নিই, তারপর তোকে দেখবো কি কিনবো তোর জন্য। তো টুকটাক যা যা গ্রসারি সেগুলো কিনে নিলাম। না খুব বেশি কিন্তু কিনি না, আগে যে ভুলটা করতাম এখন সেই ভুলটা আর করি না। যেটুকু দরকার সেটুকু একদম মোবাইলে লিখে নিয়ে আসি, সেটুকুই কিনি। কারণ বেশি কেনা দেখলেই মনে হয় এটা কিনি ওটা কিনি, কিন্তু সেই খাবারগুলো শেষ পর্যন্ত দেখি মাসের শেষে রয়েই যায়, উল্টে টাকাটা বেশি খরচা হয়ে যায়। তাই এখন থেকে যেটুকু আমার দরকার সেটুকুই নিয়ে আসার চেষ্টা করি, এতে কিন্তু অনেকটাই সঞ্চয় হয়। তো ব্যাস, আমাদের কেনাকাটা হয়ে গেছে, বিলিংও হয়ে গেছে। এগুলো এগুলো আমি গাড়ি কিনেছি। কি কি কিনেছো? আর এটা কি? এটা এটা বই। কালার বুক। চলো, ওই যে বাবা আসছে, চলো। বাড়িতে এসে দেখি মা চিকেন বসিয়ে দিয়েছে। তো এখানে আজকে চিকেন হচ্ছে, যেহেতু ছুটির দিন রবিবার, তাই এখানে চিকেন হচ্ছে। আর আমি তাই ভাবলাম যে চলো গ্রসারিগুলো বরং গুছিয়ে নিই, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই টুকটাক কী কিনেছি। বেশি কিছু কিনিনি, আগেই বলে দিলাম, যেটুকু আমার শেষ হয়েছে আমি সেটুকুই আনার চেষ্টা করেছি। আর ডিমার্টে বেশ একটু সস্তাও পড়ে অন্যান্য জায়গার থেকে, তাই আমরা ডিমার্টে যাই, আর ডিমার্টটা যেহেতু আমাদের কাছেই পড়ে। তো ওটস কিনেছি, ওটসের আগের মানে একটা বড় প্যাকেট কিনেছিলাম, সেটা কিন্তু রয়ে গেছে, তাই একটা ছোট প্যাকেট কিনে নিয়েছি, যাতে ওইটা দিয়ে আমাদের 1 মাস চলে যাবে। চাট মশলা একটার সাথে একটা ফ্রি দিয়েছে। এখানে আপাতত 2টো তেল এনেছি, যদি লাগে আবার আনবো, আগে থেকে আনিনি। এখানে একটু ডালিয়া কিনেছি, চিড়ে কিনেছি, ম্যাগি কিনেছি, ইপ্পি কিনেছি, তবে আমরা কিন্তু মশলা খাই না।
আমরা খালি গোলমরিচ আর একটু সয়া সস এসব দিয়ে বানিয়ে নিই। আর এখানে দেখেছো সব লুজ কিনেছি, ময়দা আছে, বেসন আছে, চিনি আছে, মুসুর ডাল আছে আর সুজি আছে। ডিমার্টে লুজ জিনিস কিন্তু দারুণ হয়। আগে আমরা প্যাকেটে আনতাম দাম বেশি দিয়ে, এখন ডিমার্টে দেখি বেশিরভাগ মানুষই দেখি লুজ কেনে। আমরাও কয়েকদিন কিনে দেখলাম যে দেখি তো ভালো হবে কি না। ও বাবা, কিনে দেখলাম সত্যি লুজগুলোও কিন্তু ভীষণ পরিষ্কার আর বেশ দারুণ একদম কোয়ালিটি। তাই এবার থেকে তাই আর কি করি বলো তো, প্যাকেটের দামি জিনিস কিনি না, লুজ কিনি, লুজ অনেক কমে পড়ে। আর এখানে দেখো সার্ফ এক্সেল কিনেছি, ভীম কিনেছি আর অল আউট কিনেছি। এখানে খুব একটা মশা নেই, খালি ওই একটা দুটো মাঝে আসে, তাই জন্য কিনে রেখে দিই ব্যাস। আর শ্রিয়ানের জন্য কিনেছি প্যান্ট, শ্রিয়ানের ঘরে পরার প্যান্টগুলো না ইলাস্টিক ঢিলে হয়ে গেছে। তো এরম বড় প্যান্ট আমি খুব একটা কিনিনি কোনো দিনও। সোহম বলল কিনে দেখো কীরকম লাগে। আমি সবসময় এরকম ছোটো প্যান্টই কিনেছি ওই সবুজ কালারে, কিন্তু এইবারে দুটো কিনে নিয়ে এসেছি। এদিকে মায়ের রান্নাও হয়ে গেছিলো, এদিকে চিকেন হয়েছে, মাছের তেল হয়েছে আর মাছ হয়েছে শ্রিয়ানের জন্য। শ্রিয়ানের জন্য মাছ এই কারণে, কারণ এখানে না মাছ একদম ভালো পাওয়া যায় না, এখানে বরফের মাছ তো, তাই যখন প্রথম গোটা মাছটা কিনি তখন পরপর 3-4 দিন শ্রিয়ানকে মাছ দিই। তাই শনিবার মাছ কিনেছি, তাই শনি রবি সোম পরপর শ্রিয়ানকে মাছ দিয়েছি। এইভাবেই শ্রিয়ানকে খাওয়ানো হয়, কারণ এখানে না টাটকা মাছ পাওয়া যায় না, সব বরফের রুই কাতলা। এই স্টারের স্টিকার থেকে সমস্ত তুলে নিয়ে ও লরিতে সাজাচ্ছে। দেখো লরিকে স্টার দিয়ে সাজাচ্ছে, এই যে দেখি, এই দেখো স্টার দিয়েছে, এই যে এখানে স্টার ব্লু কালারের, এখানে ব্লু, এখানে এই যে রেড। ওর এই এই দেখো এইদিকে দেখেছো কি করেছে, দেখো সামনে স্টার। লরি নাকি এখন গান হবে লরিতে, ও নাকি সুন্দর করে লরি সাজাচ্ছে। এই কিরে, তুই সব কটা স্টার শেষ করে ফেলছিস কেন? কি গান? আর কোথায় গান হবে? দেখ গান হবে, দেখ গান। কোথায় গান হবে সেটা তো আরে আগে তো বানাতে হবে, এই যে হ্যাঁ, তারপরও বানাতে হবে, তারপর দিতে হবে এটা। তারপরে এটা দিবি? হ্যাঁ আচ্ছা, দেখো, এটা আগে শেষ করতে হবে। আগে ঘুমাতে চল, ঘুমাতে চল, 3:15 হয়ে গেছে, চল আগে ঘুমাবি, সন্ধেবেলা উঠে পড়াশোনা করবি, তারপরে যা করার করবি, চল। লরি সাজানোর অনেক টাইম আছে, পড়াশোনা করতে হবে আবার সন্ধেবেলায়। কথা শোনে না, একদম কথা শোনে না, দেখেছো অবাধ্য অবাধ্য ছেলে। এই যে প্রত্যেকটা ও স্টিকার এখন শেষ করে দেবে, লরিতে সাজাবে, ওটাই নাকি ওর এখন কাজ। দেখো দেখেছো, একটুকু কথা শোনে না ও। শ্রিয়ান এখানে বদমাইশিগিরি করছে। চলো বাইরেটা একটু দেখাই, বাইরের ওয়েদারটা আজকে কীরকম দেখবে। এই হচ্ছে আজকের ওয়েদার, সুন্দর আকাশ, ঝলমলে আকাশ, সাথে হাওয়াও চলছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না 2 দিন ধরে। ওয়াশিং মেশিন ছেড়েছি, ওয়াশিং মেশিনে এখন কাচা হচ্ছে। সন্ধেবেলায় আমরা সবাই বসে পড়েছিলাম ফুচকা খেতে। তো এখানে কিন্তু জলের তো পাওয়াই যায়, তার সাথে একটা শুকা ফুচকাও পাওয়া যায় এই যে প্লেটের মধ্যে। এই ফুচকাটা না উফ দারুণ লাগে শুকনো শুকনো খেতে, বেশ টক টক, একটু লেবুর রস দিয়ে দেয় উপর দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবারে বসে পড়েছে এগুলোকে গোছাতে। এগুলোকেও তো গোছাতে হবে না, এগুলো কি আর ফেলে রাখলে হবে? তো যেই যেই জায়গার জিনিস যেরকম বক্সে আমার রাখা থাকে সেরকম সুন্দর করে রেখে দিলাম জায়গাটা জায়গায়। আমি জানি কোন জায়গায় কি রাখি, তাই এইসব গোছানোগুলো আমিই করি, এগুলো আমিই ভালো পারি। তো সমস্ত গুছিয়ে টুছিয়ে, তো আমি যে ফেসটা এঁকেছিলাম, তো সোহমের সেটা পছন্দ হলো না, বললো না এটা একটু ঠিক করতে হবে, তাই ও মুছে আবার একটু ঠিক করছে। আর এখানে দেখেছো এটাতে কিন্তু রাইমস হচ্ছে, তো আমি ভয়েসটা দিতে পারলাম না যদি কপিরাইট চলে আসে এই রাইমসটাতে। তো এটা আমার জামাইবাবু দিয়েছিল, ওই কানাডা থেকে নিয়ে এসেছিলো, শ্রিয়ানকে দিয়েছিল। তো এটাতে রাইমস চলছে, আর শ্রিয়ান এখানে ড্রয়িং করছে আর রাইমস শুনছে, আর সোহমও হচ্ছে ওটাকে এঁকে দিচ্ছে। শ্রিয়ান তো আর পারবে না ওটা আঁকতে, তো এই গগরটা আমাদেরই করতে হয় ওইসব। শ্রিয়ান কিন্তু একের পর এক এঁকেই চলেছে, প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু ও এঁকে চলেছে। খালি ওর ডিনারের টাইম হয়ে গেছিলো বলে ও উঠে পড়েছে, নাহলে কিন্তু এক নাগাড়ে ও এঁকেই যাচ্ছিল। আর এখানে দেখেছো ফেসটাও কালার করা হয়ে গেছে, পুরো রেডি ফেস। শ্রিয়ান হচ্ছে এখনও আঁকা করছে, ওর আঁকা নাকি কমপ্লিটই হচ্ছে না। আমি বললাম যে বাবা তুই ড্রয়িং কর, তোর যদি ড্রয়িং হয়ে যায় তুই খেল, আমি একটু হেঁটে আসি। না মাম্মা, আমার ড্রয়িং এখন কমপ্লিট করতে হবে আরও। তো অনেকগুলো পেজই এঁকে নিচ্ছে একদম পরপর করে। তো অনেক দিন বাদে আবার দেখছি ড্রয়িংয়ের প্রতি ওর প্রচণ্ড নেশা জেগেছে, যেটা কলকাতা যাওয়ার আগে ছিল। কলকাতা থেকে এসে সেসব নেশা সব চলে গেছিলো। কলকাতায় গিয়ে আসলে রুটিনটা উল্টোপাল্টা হয়ে গেছিলো, তো কলকাতা থেকে আসার পরে ওর এইসব আঁকা ঝোঁকা সব চলে গেছিলো। আজকে দেখছি এই যে 2টো বই কিনে এনেছি আজকে, ও তোমাদেরকে তো মনে হয় দেখানো হয়নি। এই যে এরকম টাইপের 2টো বই কিনে এনেছি, ছোট্ট বই, একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল
সব রয়েছে। তো এই বইটা আছে, আর এই যে এই বইটা, এই যে এটা দেখেছো, এই যে এরকম টাইপের, এরকম একটা একটা করে আর কি সব রয়েছে। এগুলো এখনও কালার করছে, তো ভীষণ ইন্টারেস্ট জেগেছে ওর। তো এখন একটার পর একটা সকালেও করেছে, ডিমার্ট থেকে আসার পরেই কালার নিয়ে বসে পড়েছে, আবার এখন করছে। তো ঠিক আছে, ও করতে থাকুক। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.